এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমার বড় মেয়ে আক্কুর বার্থডে। তার জন্য মা হয়ে আজকে তো আমার ভালো থাকতেই হবে। তো যাই হোক, এখন কিন্তু আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। প্রায় কটা বলবো, ওই 5:30 এরকম ধরো হয়েছে ঘুম থেকে উঠতে। আর উঠেই কিন্তু রান্না বান্না সব কমপ্লিট করছি তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে আক্কু পাক্কু দুজনেই ঘুমোচ্ছে। আর আক্কু কিন্তু জানেই না যে আজকে ওর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে শোনা, তোমার জন্য কি কি রান্না করব। তো ওই কিন্তু আজকে আমি যা যা রান্না করেছি ওই সব আমায় বলেছে যে মা আমার জন্য এইগুলো রান্না করো। আমি কিন্তু সেইগুলোই রান্না করছি। আর ওকে কিন্তু আমি জানাইনি যে আজকে ওর পছন্দ মতনই রান্নাগুলো হবে। ওকে বলা হয়েছে যে শুধু ওর জন্য আলু সিদ্ধ ভাত রান্না হবে, ঠিক আছে? ও কিন্তু সেটাই জানে। আর এখনও ঘুমোচ্ছে, তাই ওর আড়ালে আর কি সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রেখে দেবো ও ওঠার আগে। আর ওর বাবা হচ্ছে ঘরে বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে ঘর, কারণ সেটাও আর কি ও জানে না যে বাবা বেলুন দিয়ে সাজাবে, ঠিক আছে? পুরোটাই ওর সারপ্রাইজ। হ্যাঁ, এবার চলো তোমাদের দেখাই যে ওর বাবা কি করছে আর কিভাবে কি সাজাচ্ছে, ঠিক আছে? তো গাইস দেখো, এই যে এইভাবে আপাতত তোমার এটা করেছে ওড়না দিয়ে। আর নিচে হচ্ছে এই এখন বেলুনগুলো এগুলো ফুলিয়েছে। আর এই যে কয়েকটা বেলুন, এই লম্বা লম্বা এই বেলুনগুলো দিয়ে এখন ডিজাইন করছে। আপাতত এইটুখানি হয়েছে। এখন প্রায় তোমার 10টা বাজতে যায়, আক্কু পাক্কু ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো উঠুক, তারপরে তো ওরা দেখে তো অবাক হয়ে যাবে যে সারপ্রাইজ। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক। আর এই যে দেখো, এদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে পাতায় ডিম ভাজা হচ্ছে। আর এদিকে কিন্তু আমার সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? বেশি কিছু রান্না আর নেই করার, বাকি ভাত করব। তো এখনও দেরি আছে যেহেতু দুপুরের খাওয়া। তো কি কি রান্না করেছি তোমাদের দাঁড়াও একটু পরে বলছি। না, আমার চোখটা খোলো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সোনা, ও কি চোখ ডলে ডলে দেখে? চোখে সত্যি দেখছি কিনা তাই ভাবছি। কই একটু তাকিয়ে বল। কতটা খুশি। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে আক্কু কতটা খুশি হয়েছে। ও তো অবাকই হয়ে গেছিলো যে এরকম কিছু আর কি ওর সাথে হতে চলেছে। তা এত আনন্দ পেয়েছে, যার জন্য বাবাকে একদম জড়িয়ে ধরেছে। আর ও কোনো কথাই বলতে পারছে না, মুখে যাওয়ার কোনো কথা নেই আর কি। তো আর এই যে এখন হচ্ছে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছে। এসে হচ্ছে ওর জন্য যে গিফটগুলো আর কি কেনা হয়েছিল, তো সেইগুলোই এখন খাটের উপর রাখা হয়েছে। এখন দুই বোন মিলে খুলবে। এখানে কিন্তু পাক্কুরও গিফট আছে। আর পাক্কুর বার্থডের দিনকে পাক্কুকেও কিছু গিফট দেওয়া হবে, আর আজকেও দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যেহেতু দিদির জন্মদিন, দিদি গিফট পাচ্ছে, ও গিফট পাবে না, একটা কেমন খারাপ দেখায়, সেই কারণে ওকেও গিফট দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাবে কি কি গিফট আছে এর মধ্যে। এই যে দেখো বার করেছে, এটা কি বলো তো? এটা হচ্ছে টেন্ট হাউস। এটা আর কি আক্কুই বলেছিল অনেক দিন আগে যে মামাকে এরকম একটা কিনে দিও। তো ভাবলাম যে এটা যদি ওকে জন্মদিনে দেওয়া হয় তাহলে ভীষণ খুশি হবে, সেই কারণে। আর এই যে নিচে রয়েছে একটা বড় বাস্ক, দেখতে পাচ্ছ। এটার মধ্যেও কিন্তু একটা জিনিস আছে, তো এটা যখন বার করবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবে। এখন কিন্তু এই টেন্ট হাউসটাকে খুলে আর কি ঠিকঠাক করে সেটিং করবে ওর বাবা। আর হচ্ছে তারপরে এই টেন্ট হাউসের ভেতরে তো দুজন মিলে ঢুকে যা যা করবে তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করব। আর হচ্ছে এখন হচ্ছে দেখো এই বক্সটা দিয়ে আর কি বার করবে। গিফট আছে এর মধ্যে, কিন্তু দুটো গিফট আছে। তো এই দুটো গিফট হচ্ছে দুজনেরই আছে আর কি। তো দেখো এই যে আক্কু বার করছে। আর হচ্ছে এই যে দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে একটা রাইটিং ট্যাব। তো সেই রাইটিং ট্যাবের কথাও কিন্তু আক্কু আর পাক্কু দুজন মিলেই বলেছে। এখন দেখো ওরা দেখে কিন্তু বুঝতে পারছে না যে এর ভেতরে কী আছে। যখন বার করবে তখন শুধু রিয়াকশানটা দেখো তোমরা সবাই, কতটা খুশি হয়েছে। সত্যি সারপ্রাইজই হয় না, জানা থাকলে না বিশ্বাসই করা যাবে না যে এইগুলো আমি পেতে পারি বা কিছু। তো সেটাই ওদের সাথে আর কি হচ্ছিল, ওরা তো খুবই খুশি হচ্ছিল।
তারপরে দেখো এই যে ট্যাবের মধ্যে কিন্তু আক্কু বার করে আর কি লেখাও শুরু করে দিয়েছে আর ভীষণই মজা পাচ্ছে। দেখো তোমরা রিয়াকশানটা দেখলে বুঝতেই পারবে। আর এদিকে পাক্কু হচ্ছে পারছিল না, তারপরে এখন পেরেছে আর খুবই মজা পাচ্ছে দেখে। এই যে মানে খুব পছন্দ হয়েছে আর কি, দুজনেরই দুটো ট্যাব দেওয়া হয়েছে কারণ তাদের নালে ঝামেলা হবে। আর নিচে যে বড় বাস্কটা ছিল সেটার মধ্যে ছিল এই যে ট্রলিটা আক্কু নিয়ে হাঁটছে, এটা হচ্ছে আক্কু আর পাক্কুর দুজনেরই ট্রলি। যখন ওরা ঘুরতে যাবে তখন এটার মধ্যেই আর কি ওদের সব কিছু থাকবে, সেই জন্য ওদের জন্য এই ট্রলিটা নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা খুশি হয়েছে আক্কু। পাক্কু তো বুঝতেই পারছে না। আর এখন ঘরঠর কিন্তু সাজানো প্রায় কমপ্লিট বলতে গেলে, এখন একটু টুকটাক আছে বাকি। আর এদিকে তোমাদের তো বললাম টেন্ট হাউস, তো সেই টেন্ট হাউসটা রেডি করে আর কি গুছিয়ে দিয়েছে ওর বাবা, সেটার মধ্যেই এখন আক্কু পাক্কু দুজনেই ঢুকে বসে রয়েছে। আর হচ্ছে আমার বোন এসছে, কাকার মেয়ে, এই যে দেখো আমার স্নান টান কমপ্লিট, আক্কুকেও স্নান টান করে দিয়েছি, পাক্কুরও স্নান হয়ে গেছে। এখন হচ্ছে আক্কু ঠাকুর ঘরে প্রণাম করতে যাবে আর গোপাল ঠাকুর আছে, গোপাল ভাইকে আর কি লজেস দেবে। তো চলো তোমাদেরকে দেখাবো আক্কু কি করে না করে। আর এখন কিন্তু ওরা দুজনেই ওই ঘরে গিয়ে আর কি ওর বাবা গান চালিয়েছে আর ঘরটা সাজাচ্ছে, সেইখানেই রয়েছে। কি দিচ্ছ? লজেন। কেন দিচ্ছ? জন্মদিন বলে সবাইকে তো দিয়েছি, তাই গোপাল ভাইকেও দিই। নমস্কার করো সব ঠাকুরকে। করেছি। আর এই যে দেখো আক্কু এই জামাটা পরেছে, এই জামাটা নতুন, স্নান টান করে। চলো আবার গাইস দেখো এখন হচ্ছে আক্কুকে খেতে দেবো, প্রায় দুপুর হয়ে গেছে। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কি কি রান্না করেছি। এই যে এখন চিকেন তুলছি আর কি, ও তো বেশি খেতে পারবে না, ওই একটু আধটু আর কি দেওয়া। তো এই হচ্ছে চিকেন নিলাম আর হচ্ছে ডাল রান্না করেছি ওর জন্য। এই যে ডাল, এই যে চাটনি, তারপরে এই যে মাছের ডিমের বড়া, তারপরে দাঁড়াও দেখাচ্ছি আরও অনেক কিছু আছে। এই যে চিংড়ি মাছ, তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, কাঠিতে ভরে, এগুলো হচ্ছে আমার মেয়ে বলেছে খাবে। আর এদিকে হচ্ছে দেখো অনেক রকমের ভাজাভুজি আছে। আর হচ্ছে এইদিকে দেখো, এই যে এইদিকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, পাতায় ডিম ভাজা করেছি এই যে। তো চলো এখন আক্কুকে খেতে দেবো। তারপর এই দেখো গাইস আমার মেয়েকে এখন আমি খেতে দিয়েছি, এই যে এইগুলো দিয়েছি। আর এই যে আমার দুটো প্রিন্সেস, দেখেছো দুজনে বসেছে ভাত খাবে এখন। তো চলো এখন সবাই আমরা আশীর্বাদ করব, তারপরে ওরা ভাত। তোমাদের তো বললামই যে কি কি রান্নাবান্না করেছি। আর এখানে আক্কু আর পাক্কু দুজনকেই খেতে দিয়েছি এই ভাত আর চিকেন। আমার ছোটোর মেয়েকে দিয়েছি কারণ ও কোনো সবজি টবজি কিচ্ছুই খায় না, সেই কারণে। আর আক্কুকে হচ্ছে এরমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, যা যা রান্না করেছি সব কিছুই দিয়েছি। দিয়ে এখনও আর কি খাবে, তার আগে হচ্ছে আমরা বড়রা যারা আছে, মা, আমার শাশুড়ি মা আর কি, আমি, আমার হাজবেন্ড, তো সবাই একটু আশীর্বাদ করব, তারপরে আর কি ওরা খাবে খাবার। তো এখন দেখো আমি আশীর্বাদ কিন্তু করছি। আর মা করবে, আমার হাজবেন্ড করবে, তারপর আমার বোন এসছে, ও তো মাসি হয়, সে কারণে ও করবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু সারি, নাহলে আমাদেরও অনেক দেরি হয়ে যাবে খেতে। আর প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো, 2টো থেকে 2:30 প্রায় বেজে গেছিলো। খেতে পারবি না। দারুণ খেতে, দারুণ খেতে। এটা কি শুধু আমার? ও বোনেরও আছে। ঠিক আছে তুমি দাও। তুই চুপ থাক।
না এটা দিতে হবে আবার দিলাম খুশি 100 আর 500 ও একটু ছোঁয়াও। 200 300 কি করিস এসব বোকা কাজ খালি না না এবার দেবো না নবীন না তোর হাতে করে মনে তো হচ্ছে পুগলার ইয়ে হচ্ছে, সেই অ্যাটিটিউড। থ্যাংক ইউ বলো। বালি তো খালাই আর জল খেতে হবে না। ও থালার টপ খুলবে বলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আকু হ্যাপি বার্থডে টু ইউ এই সারপ্রাইজটা কিরকম লাগলো ভালো তো ড্রেসটা হলো হ্যাঁ এত কষ্ট ড্রেস হয়নি ভালো মনে হচ্ছে মনে হচ্ছে তো ওরই বার্থডে আজকে হ্যালো দেখি স্মাইল কোথায় থাকা ক্যামেরার দিকে মুখটা ঠিক কর তাকা ক্যামেরার দিকে ক্যামেরার তাকা। দিকে একটু হাসি মুখ কর কেন বাজে না ওকে দিদি ওরা তো হচ্ছে। উলু দে থাকো করেছে আর কট করতে না আই মামি তুমি একটু শান্ত থাকো দেখো আমি মামি আমার ঘর হ্যাঁ দেখেছি তোমার ঘর। কত কেউ আইছে কি এই বাবা, বলটা দি তুমি খাও এটাই তোর বাবা এনো খাও দিয়ে দিয়েছি টুপো দিয়ে দিয়েছি আরে ঠিক আছে রে। হয়েছে গলা দিয়ে নেমেছে কি বলছে তো নেমেছে আমি ভুল বলছে না তো ঠিকই বলছে খাওয়ালেই হলো চাপ আজ বিকেলে দুজন মিলে দুটো পড়বে দুটো হাতে দিতে হবে এনো ধরো পাতের মধ্যে খেলাবে কিন্তু একটা ওরাতে ওরটা ওরাতে দাও এটা তোমার আর এটা ওর হ্যাপি এখন দেখো আশীর্বাদ পর্ব শেষ করে দুজনে মিলে এখন খাবার খাচ্ছে। আর আমাদের সাথে সাথে তোমরাও সবাই ওদেরকে আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও। আর হচ্ছে এখন কিন্তু ওরা খাবারগুলো খাইয়ে নেবে, মানে আক্কু পাক্কুকে কিন্তু লাস্টে গিয়ে আমাকে খাইয়ে দিতে হয়েছিল, কারণ ওরা কিন্তু পুরো খাবারটা খেতে পারিনি। তারপরে দেখো আমরাও কিন্তু খাবার টাবার খেয়ে নেব, নিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো বিকেলবেলা আক্কু আর পাক্কু কী করলো। তো এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি অলরেডি, আর ওদের বাবা আর আমার বোনের খাওয়া হয়ে গেছে, আর লাস্টে এখন আমরা খাচ্ছি। তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এইটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর করে বলো কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ কেউ ভুলো না, আর সবাই পাশে থেকো আমার। ঠিক আছে, চলো বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।